মেয়ে তোমার গাছ তোমার পালা, আর পাশের বাড়ির খালাকে বলো তোমার মেয়ে ঝামেলা, আমার মেয়ে তো আল্লাহ ওয়ালি, আর তোমার মেয়ে যত ঝামেলা, আমার মেয়ের সাথে তোমার মেয়ের সঙ্গীত চলবে না। আর যে যত বদমাস তার মেয়ের বেশি গলা, হ্যাঁ, যে যত শয়তান তার মা বেশি আপনার কিনা ঢং ঢং করে গলাটাকে বাজাবে। তাই জন্য বলে শোনো বৃক্ষ তুমি কেমন, ফলে তোমার পরিচয়, তুমি কত ভালো মানুষ, তুমি কত দানব মানুষ, তুমি কত দানশীলতা মানুষ, তোমার ফলেই পরিচয় দিয়ে দেবে। গাছটা কত ভালো ফল বলে দেবে, গ্রাম কত ভালো ব্যবহার বলে দেবে, পরিবার কত ভালো বাচ্চাই বলে দেবে পরিবারের। বলে কেমন করে, একটা ছোট্ট বাচ্চা যখন শালা বলতে শিখে অনেক বাপ মা খুশি হয়, ছেলে আমার শালা বলেছে। আর মধ্যমবিত্ত পরিবার কেন সবাই পছন্দ করে? মধ্যমবিত্ত পরিবার এমন হবে তিনারা না গরিব হবে না পয়সাওয়ালা, গরিব হবে না পয়সাওয়ালাও হবে না, দিন ও দুনিয়া দুটোই তাদের মধ্যে থাকবে। তারা মানুষের কাছ থেকে ভদ্রলোকে লাত লুকায়, যদি কেউ আপনার কিনা তাদেরকে গালি দেয়, সে গালিটা শুনে বাড়ি চলে আসে। বলে কেন, যদি আমিও গালি দিই তার মধ্যে আমার মধ্যে পার্থক্য কেন হবে? আমার নবী বলছেন শোনো, ওই বুড়ি মা যখন ছাদ থেকে আমার উপরে কুড়াটা ফেলে দিত, নোংরাটা ফেলে দিত, আমি নবী কোনোদিন তার বাড়িতে নোংরা ফেলিনি। আমি নবী তাকে বলেছিলাম মা যখন অসুস্থ হয়ে গেল আমার শরীরে নোংরা পড়লো না, আমি চলে গেলাম মা তুমি কেন নোংরা ফেলানে না? বলে মুহাম্মদ আমি এই কারণে আমার শরীরটাও অসুস্থ। বলে মা গো তোমার জন্য শিফায়ে কুল্লি করার জন্য তোমার অসুস্থ ভালো হয়ে যাবে মা, এই নাও 2-3টে খেজুর তুমি খাও। কিছুটা খেজুর নিয়ে গিয়ে খাওয়াচ্ছেন, দুগ্ধ পান করাচ্ছেন। ওই বুড়ি মা বলে আমি আবু জাহেলের কথা শুনেছি, আবু লাহাবের কথা শুনেছি, কিন্তু তারা আমাকে একদিনও দেখতে কেউ এলো না। যার ঘরে গুলামি করেছি সে বলেছে ওর ঘরে তোর মুহাম্মাদের উপরে কুড়াটা ফেলে দিবি, সেও দেখতে এলো না। কিন্তু ওগো আমার মুহাম্মদ তোমার উপরে নোংরা ফেলেছি, তোমার উপরে গুঁজা ফেলেছি, তোমাকে গালি দিয়েছি, তোমার রাস্তায় নোংরা ফেলে দিয়েছি, যেন তোমার নামাজ না পড়া হয়, তারপরেও তুমি দেখতে এলে। ওগো মা গো তাদের খোদা, তাদের জ্ঞান, তাদের পাওয়ার, তাদের আদর্শ, তাদের আখলাক, তাদের চরিত্র, তাদের ক্যারেক্টার যা ছিল তোমাকে শিখিয়েছে। আর আমার আদর্শ আমার আল্লাহ যা দিয়েছে আমি তোমাকে শিখিয়ে গেলাম। ওই আদর্শ তার ছিল, সে দেখিয়ে দিল। আমার আদর্শ আমি তোমাকে শিখিয়ে গেলাম। কি শিখালাম? তুমি যতই করো অপমান তাও করব তোমার সম্মান, তুমি যতই ফেলাও নোংরা তাও খবর নেব আমি তোমার মা। দুগ্ধ পান করে খেজুর খেয়ে এইবারে বলতে আছি আল্লাহ তুমি মাফ করে দাও, মুহাম্মদ তোমার কলমা পড়িয়া মুসলমান বান্দা। এটা হলো নবীর আদর্শ। ইহুদি এইবারে জান্নাতি মেয়েদের কথা বলছে, মৌলী সাহেব আমার স্বামী এত নোংরা, কি বলি দেখেন বেরে নামাজ না পড়ার কারণে। কি বলছেন ওই পারে তো হেলাল এসেছে বলছেন, ওই বাদ হেলাল এসেছে লাগে আবা হেলাল এসেছে গো আয় বেটুরা বাবারা খালারা হাসি বেরিয়ে যাচ্ছে। অন্য কোন শোনার দরকার নাই, পাশে রয়েছে যদি শুনতে পাই লাঠি নিয়ে চলে আসবে, খোঁড়াতে খোঁড়াতে দুবারই দিয়ে ওকে। আল্লাহ পাক বুঝার তৌফিক দান করেন। অনেক রকমের চলে আসবে গলা, আল্লাহ পাক এরকম দিয়েছে আপনাদের দোয়ার বরকতে। 41 রকমের গলা দিয়েছে, 41 রকম, যার শুনে সঙ্গে সঙ্গে হয়ে যায়। যদি খানি করবো ধ্যান দিতে না হয়ে যায়। হ্যাঁ খোকা মলানটা একবার করলাম গো, আব্বাজান আব্বাজান আর বাদামের খোলার ঘটনা আবা ওটাও আছে, দুটারই সুর একই। আর আমাদের একটা হুজুর আছে মেদিনীপুরের আলিয়াসগড় সাহেব, ওটা কেটে দিন কেটে দিন কেটে দিন কেটে দিন আছে। আর আমাদের ফুরফুরার সুরদের ওয়াজ শুনেছেন তো, আব্বাজান আব্বাজান
ভাইরা, তরুণেরা, যুবকেরা, মুরব্বিয়ানেরা, তাদের আলাদা একটা টান। আর একটা আছে আপনার কিনা মেহবুব সাহেব, কিনা মহিবুল্লাহ হুসেন, এই 24 পরগনা, দুই ভাই একই রকমের করে। ওদের ওয়াজ আবার আলাদা ধাঁচা হয়, ওদের ওয়াজ প্রায় হয়ে যায়, মানে শুনে নিলে আমি সেরকম করে দিতে পারি। আল্লাহর একটা দান আছে। যাক, ওদিকে যাব না, আমি মূল কথাগুলো বলা জরুরি। যাক, এইবারে বোঝা গেল জান্নাতি। এইবারে মেয়েদের পরিচয় কেমন হবে? মেয়েরা বলছে, মৌলভী সাহেব, আমার স্বামী নামাজ পড়ে না, আমার স্বামী জিনাখোর, আমার স্বামী মাতাল, তাহলে কেমন করে ঘরে নামাজ পড়বো? তাও বলবো, তোর চেয়ে, তোর স্বামীর চেয়ে বড় খারাপ একজন স্বামী ছিল, তোর স্বামীর চেয়ে বড় খারাপ একজন আর স্বামী ছিল। বলে কেমন করে? মাওলানা প্রমাণ দিয়ে যাও। প্রমাণটা দেব? আমরা সবাই জানি, কিন্তু মনে নেই, মনে পড়ে যাবে আমি বলে দিলে। বলে কেমন? বলে তোমার স্বামী কোনোদিন নিজেকে খোদা বলেনি, কিন্তু একজনের স্বামী নিজেকে খোদা বলেছে। তোমার স্বামী কোনোদিন মদ খেয়ে অন্যের সন্তানকে নষ্ট করেনি, সে কিন্তু করেছে। তোমার স্বামী লোকের বাচ্চাদের ধরে কতল করেনি, তার স্বামী করেছে। তোমার স্বামী লোকের মুর্দার টাকা নেয়নি, তার স্বামী করেছে। তোমার স্বামী লোকের মাল হরণ করে বেড়ায়নি, তার স্বামী করেছে। তোমার স্বামী মদ খাওয়ানো ফ্রি করে দেয়নি, তার স্বামী করেছে। তোমার স্বামী গরিবদের মেয়েদেরকে নিয়ে এসে ঘরে জিনা করেননি, করায়নি, তার স্বামী করেছে, তার স্বামী করেছে। তাহলে তার চেয়ে বেশি তোমার স্বামী খারাপ? বলে না না না, ওই স্বামীটা সবচেয়ে খারাপ, যে সবচেয়ে সন্তান কতল করেছে, সবচেয়ে মানুষকে কতল করেছে, সব থেকে মানুষের আপনার সম্পত্তি লুট করেছে, সব থেকে মানুষকে ধোঁকা দিয়েছে, সব থেকে মুসলমানদেরকে মেরেছে। সে বেশি খারাপ কিনা? সে বেশি খারাপ। তাহলে সব থেকে খারাপ যদি সে হয়, তার স্ত্রী কেন জান্নাতে? সর্দারের 4 জনের ভিতরে একজন। ফেরাউনের স্ত্রী মা কে গো? হযরত আসিয়া গো, খাদিজাতুল কুবরা তো আমাদের মা। হাজরতে নবীর স্ত্রী খাদিজাতুল কুবরা, আর হযরতে আসিয়া তার নাম। বুঝতে পারলাম? তাহলে ফেরাউনের মতো খারাপ বটে আর স্বামী, সে জান্নাতে রমণী। আর ই বলছে আমার স্বামী মুতে পানি নাই না। মনি সাহেব খালি বুঝান কেন? তুই বুঝাতে পারছিস না, তুই মায়ের কাছ থেকে ছেলেকে আলাদা করতে পারছিস আর মুতের পানি ছড়াতে পারছিস না। কত আফসোস। বলছে মলি সাহেব, একটা বোলপুরে আমাদের একটা এলাকাতে একজন বলছে, মলি সাহেব একটা তাবিজ দেন না। বলছে কেন? আমার স্বামী যেন ওই তিরেঙ্গা ছেড়ে দেয়। বলছি কেন? বলছে মৌলভী সাহেব বলেন না, যা তিরেঙ্গা খায়। আমি খবর পেলাম তার বিষয়ে, যে সে বিয়ে হওয়ার 2 থেকে 3 দিন পর তার পরিবার থেকে ছেলে আলাদা ভিন্ন খেয়েছে। বলছে কেন? বলছে মায়ের সাথে ভাত রান্নলে আমি তোর ঘরে বউ থাকবো না, ডাইরেক্ট বলেছে সমাজে দাঁড়িয়ে। সে আমার কাছে তাবিজ চাইছে তিরেঙ্গা ছাড়ানো। আমি বললাম ঠিক আছে, তুমি এক কাজ করো, তাবিজ দেবো, একসাথে স্বামী স্ত্রী এসো। এবার আমি তো যাতে পাঠান, বুঝতেই পারছেন, খানিক তো রাগ থাকবেই। পাঠানের একটা ফিতরাত আছে না? পাঠানের একটা ফিতরাত কি মুখের উপরে বলে দেওয়া। চিরকে পাঠান হলে আবার বলতে পারবে না। পাঠান 2 প্রকার। তো যাই হোক, আমার স্বভাব খারাপ। খানিকে বলছি মৌলভী সাহেব তাবিজটা আপনি দেবেন বলেছেন। বলে তাবিজ তো দেবো, তবে একটা কথা বলো, ও তিরেঙ্গা খায়? বলছে হ্যাঁ। ওকে চুমুটা কে খায়? বলছে কিরকম কথা বলছেন? বলে ওর মা চুমু খেয়েছিল, তখন তিরেঙ্গা খেয়েছিল না। বলছে হ্যাঁ খেয়েছিল না। তো তুমি খেয়েছো, তিরেঙ্গা খেয়েছে। বলছে আপনি তো ভালো খবর রেখেছেন। বলছে খবর না নিলে ইমাম কি করে হবো তোদের গ্রামে? তো তাবিজ নিবি, তো তোর খবর নিব না? যদি তাবিজে কাজ নাই বলে মৌলভী সাহেব চিটিংবাজ, তার চেয়ে ও জ্বালা আছে না? যেরকম ওয়াজ করে গেলাম, মনে করেন যদি ভালো লাগে তাহলে সালা মৌলভী যা করেছিল দারুণ ওয়াজ, সালা করে গেল, আমি সালা হয়ে গেলাম। কিন্তু আর যদি ওয়াজ খারাপ হয়, সালা পারলোই না, দুদিকেই সালা শুনতে হচ্ছে, শুনতে হচ্ছে না? সেই রকম আমাকে খবর নিতে হবে না। তুই এলি 3 দিন পর মায়ের থেকে আলাদা করলি। মায়ের কাছে ছিল তিরেঙ্গা খাচ্ছিল না, মায়ের কাছে ছিল মদ খাচ্ছিল না, তোর কাছে এলো মদ খেলো, তোর কাছে এলো তিরেঙ্গা খেলো। তাহলে তুই মায়ের কাছে ছাড়ানোর মন্ত্রটা শিখলি, মদ ছাড়ানোর মন্ত্র শিখলি না? তো তোকে তাবিজ তো তাবিজ, গোটা কোরআন যদি তোর গলায় ঝুলিয়ে দেওয়া হয় তাও ভালো করতে পারবি না। দিয়ে বাইরে বলছে এই ইমাম মসজিদে চলবে না, এই ইমাম মসজিদে চলবে না, ওর পালি ভাত দেব না। তখন গ্রামের লোক বলছে শালা তো পালি খাই না, এই ইমাম তো পালি খায় না। শুধু তাই না, ইমাম ভাতাও দেয় না।
ও তো ফ্রিতে রয়েছে, আসে নামাজ পড়ে কালীন বেতনও লাই না, তাহলে তো ফায়ার বটে। জিনিস কে লিয়ে খুব জ্বালা বটে। আমি অনেক জায়গায় অনেক রকম করে ইমামতি করেছি, কিছু জায়গায় পয়সা নিয়েছি, কিছু জায়গায় ফ্রিতেও করেছি, পরিস্থিতি অনুযায়ী। আর সব জায়গায় ছাড় দিলে মানুষ পেয়ে বসে না। আমি তো বললাম সাধারণ মানুষের কোনো দোষ নাই, নাকি গো চাচা? বলছিলাম তো সব থেকে দোষ বড় মৌলবীদের খারাপ। মৌলবীদের বিরাট দোষ। কেন? মৌলবীরা যদি ইমামতি করে সুর দেখবে, তাল দেখবে, ওয়াজ ভালো দেখবে, ভালো গলা দেখবে, ওয়াজ যেন ভালো করতে পারে, ঘটনা ভালো বলতে পারে, সব ভালো দেখবে, আর বেতনের বেলায় দেখবে 3000 টাকাতে হয় কিনা। নাই খো 3000 টাকায় মাল যদি পেয়ে যায় ভালো, তাহলে ভালো, না হলে এই মৌলবীকে পাল্টা অন্য খুঁজে গেল, তাতেও জ্বালা দিয়ে। এইবারে বলছে যে গ্রামে উন্নত হচ্ছে না, দোয়াটা করবে কে? অভাব থাকলে দোয়া ভালো হবে? মৌলবী সাহেব দোয়া করতে যে ভুল করে দিচ্ছে, এরকম অবস্থা আমাদের। তাহলে আমাদের মায়ের স্বামীরা ভালো, ফেরাউন সব থেকে নোংরা, তার স্ত্রী যদি জান্নাতি হতে পারে, আমি আপনার কিনা আমার আপনার মা, আমার আপনার বোন কেন হতে পারবে না? যদি তার ঘরে নেককার সন্তান হতে পারে, হযরত মূসাকে লালিত পালিত করতে পারে, আমার আল্লাহ কি না পারে? তুমি যদি হক পথে চলো, তুমি যদি সত্য বলো, তুমি যদি ভালো বলো, তুমি যদি সঠিক পথ চলো, আমার আল্লাহ বলছেন বান্দা বান্দি শোনো, তোমার দোয়া করতে দেরি হবে, আমি আল্লাহ কবুল করতে দেরি করব না। তুমি একবার হাত তুলে দেখো, আমি আল্লাহ তোমার ক্ষমা করে দেব। তুমি গুনাহ করেছো, তোমাকে কাঁদতে হবে না, তুমি আমার দরবারে কাঁদো, আমি তোমাকে মাফ করে দেব। তুমি পাপ করেছো, আমি আল্লাহর কাছে কাঁদো, আমি আল্লাহ মাফ করে দেব। আমার কাবা ঘরকে ভাঙো, আবার নির্মাণ করো, আমি আল্লাহ মাফ করে দেব। কিন্তু শোনো মা বোন, শোনো আমার উম্মত উম্মতিরা, কোন মুমিন মুমিনার যদি কেউ অন্তরে আঘাত দেয়, আর সে যদি এক ফোঁটা চোখের পানি ফেলে দেয়, আর সে যদি ক্ষমা না করে, আমি আল্লাহ উম্মত উম্মতিকে, ছেলেকে মেয়েকে, পুরুষকে নারীকে ক্ষমা করব না। আর যদি বান্দা হয়ে আমি আল্লাহর কাছে কাঁদে আর বলে আল্লাহ তোমার তামাম দুনিয়ার বান্দার কাছে আমি ক্ষমা চেয়ে নিলাম, বান্দির কাছে আমি ক্ষমা চেয়ে নিলাম, এবার তারা আমাকে ক্ষমা করে দিয়েছে, আল্লাহর কাছে হাত তুলেছে, আল্লাহ এবারে তুমি আমাকে ক্ষমা করে দাও। আমার আল্লাহ বলছে শোনো, সে তো বরফ পান করে ক্ষমা করলো, আমি তোকে ক্ষমা করব, তবে সাজা দেওয়ার পরে তার মনে যে আঘাত টুকে দিয়েছে, একবার মুখে বলো, যে গাছে তুমি পেরেক মেরে দাও, পেরেক মারার পরে যদি বের করে নেওয়া হয়, সেই ক্ষত জায়গাটা কোনোদিন পূর্ণ হবে না। যদি শরীরের একটা অংশ কেটে যায়, মরার আগে পর্যন্ত সেই জায়গায় চিহ্ন থাকবে, সেই চিহ্নটা মিটে যাবে না। সেই রকম তুমি যদি কারো অন্তরে আঘাত দাও, সে তোমাকে শতবার ক্ষমা করলেও তার অন্তরে কান্না বন্ধ হবে না। যদি তার অন্তর কেঁদে যায়, তুমি ক্ষমা পাবে না। তাই মুসলমান শোনো, মরার আগে মরো, মরার আগে আল্লাহকে রাজি করার চেষ্টা করো। আমার আল্লাহই তো বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। হে ঈমানদার বিশ্বাসীগণ, ততক্ষণ পর্যন্ত মরিও না যতক্ষণ না পরিপূর্ণ মুসলমান হয়ে যাচ্ছ। আল্লাহ গো, পরিপূর্ণ মুসলমান হব কেমনে? কেমন করে পরিপূর্ণ মুসলমান হওয়া যায়? আমার আল্লাহ বলছেন, বান্দা শোনো, পরিপূর্ণ মুসলমান হতে চাও, তাহলে শোনো ওগো নর নারী, তোমাদেরকে কি করতে হবে? 7টি জিনিসের প্রতি বিশ্বাস আনতে হবে। বলে কি? আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রাসূলিহি ওয়াল ইয়াউমিল আখিরি ওয়াল কদরি খাইরিহি ওয়াশ শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বাসি বাদাল মাউত। 7টার উপরে ঈমান আনতে হবে। দুনিয়ার আপনার কিনা সর্বপ্রথম আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি, আল্লাহর ফেরেশতার উপরে ঈমান আনতে হবে। ওয়া কুতুবিহি, কিতাব সমূহের ভিতরে ঈমান আনতে হবে। আসমানি কিতাবদের উপরে ঈমান আনতে হবে। ওয়া মালাইকাতি ওয়া কুতুবিহি ওয়া রাসূলিহি, এবং রাসূলগণের উপরে ঈমান আনতে হবে। ওয়া রাসূলিহি ওয়াল ইয়াউমিল আখিরি, এবং আখিরাতের ভালো মন্দের প্রতি ঈমান আনতে হবে। ওয়াল কদরি খাইরিহি, ভালো এবং মন্দ দুটোর প্রতি ঈমান আনতে হবে। আল্লাহর হাতে সবই আছে, ভালো মন্দ। তাই তো বলে সুখ দুঃখ সবারই আল্লাহর হাতে, নসিবের ফের ভালো কে পারে খণ্ডাতে। তুমি তো পারো সওদাগরে মিসকিন বানাতে, সুখ দুঃখ সবারই আল্লাহর হাতে, নসিবের ফের ভালো কে পারে খণ্ডাতে। জোরে বলবেন না? শোনো গো মুমিন শোনো, কেমন তারা মুসা
মুসলমান নবীর মহাব্বতে তারা দিয়ে দিত আপন প্রাণ। বলি তো যা হবার হোক না এই দুনিয়াতে, এর প্রতিফল পাবো রোজ হাসরেতে। সব ফল আল্লাহর কাছে পাবো। তাহলে মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রাসূলিহি ওয়াল ইয়াউমিল আখিরি ওয়াল কদরি খাইরিহি ওয়াশ শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বাসি বাদাল মাউত। তারপরে মরার পরে আবার পুনরুত্থানকে বিশ্বাস করা, জান্নাত জাহান্নামকে বিশ্বাস করা। আল্লাহ পাক বলছেন এইবারে তোমরা 7টা জিনিস মেনে নিলে তোমরা মুমিন হলে, এইবারে মুমিন হয়ে মুসলমান হতে বলছে না। হে ইমানদার বিশ্বাসীগণ ভালো করে বুঝবেন, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু হাক্কা তুকাতিহি ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। তাই তো হুজুর, হে ইমানদার বিশ্বাসীগণ কাকে বলছে আল্লাহ? ইমানদার বিশ্বাসীগণ তোমরা ততক্ষণ পর্যন্ত মরিও না যতক্ষণ না তোমরা পূর্ণাঙ্গ অর্থাৎ পরিপূর্ণ মুসলমান না হয়ে যাও। তাহলে মুসলমান কি করে হব? মুসলমান হওয়ার শর্ত কি? আল্লাহর হুকুম মানা। আল্লাহ তোমার হুকুম কি করে মানবো? তোমার চলা দেখিনি, তোমার বলা দেখিনি, তোমার খাওয়া দেখিনি, বসা দেখিনি, আল্লাহ তুমি এগুলো থেকে কি করে মানবো? তাহলে তুমি বলো, বলে বান্দারে আমি রব্বুল আলামিন আকরামাল আকরামিন সব কিছু তোমাদের জন্য বানিয়েছি, কিন্তু আমি আল্লাহ পাক তোমাদের জন্য এই জান্নাত বানিয়েছি, তোমাদের জন্য সবই বানিয়েছি। কিন্তু সবচেয়ে বড় কথা হলো আল্লাহ তোমার কোন কাজটা করলে তোমাকে পাওয়া যাবে, কোন জিনিসটা করলে তোমার হয়ে যাবে, কোন জিনিসটা করলে তোমার মান্যকর হবে, কেমন করে চললে তোমাকে পাওয়া যাবে, আল্লাহ তুমিই বলে দাও। আল্লাহ বলছেন মায়ুতি রাসূলা ফাকাদ আতা আল্লাহ ওমান তাওয়াল্লা ফামা আরসালনাকা আলাইহিম হাফিজা। শোনো তবে আমার রব্বুল আলামিন বলেন বান্দা, হে আমার রাসূল আকরাম আপনি বলে দেন, হে আপনার দুনিয়ার মানুষেরা শোনো, তোমাদের জন্য দুনিয়ায় যদি কারো মুখাপেক্ষী হতে হয়, কারো অনুসরণ করতে হয়, আমার রাসূলকে অনুসরণ করো, আমার রাসূলের কথাটাই মানো। আমার রাসূলের কথাটাই মানাটা আমি আল্লাহর কথা মানা। মায়ুতিউ রাসূলা ফাকাদ আতা আল্লাহ, আমার রাসূলের ইতাআত করাটাই আমি আল্লাহর ইতাআত করা। তবে আমার হাবিব শোনো, যারা তোমার হলো তারা আমার হলো, যারা তোমার দিনে দাখিল হয়ে গেল তারা আমার হয়ে গেল, যারা তোমার দলে চলে গেল তারা আমার হয়ে গেল, আর মরার পরে তোমার দলে যারা দাখিল হয়ে মারা গেল তারাই তো জান্নাতি হলো। বলে কেমন করে? যখন মানুষ মারা যায়, মারা যাওয়ার পরে আমরা সকলেই বলি, কবর খনন করার পরে মর্দাকে যখন কবরে নামাই, ধ্যান দিচ্ছেন তো না? আপনারা জীবনী শুনবো বলছিলেন, জীবনীর থেকে ভালো হচ্ছে জীবনী হলো। তাহলে কবর খনন করার পরে এইবারে লাশটাকে হাতে নিয়ে বলছেন বিসমিল্লাহি ওয়ালা মিল্লাতে রাসূলিল্লাহ। বলেন আপনাদের দিকে বলে তো বিসমিল্লাহি ওয়ালা মিল্লাতে রাসূলিল্লাহ, এটাই তো বলে না অন্য কিছু বলে? এটাই বলে বিসমিল্লাহি ওয়ালা মিল্লাতে রাসূলিল্লাহ, আল্লাহর নামে রাসূলুল্লাহর দলে তোমাকে উঠিয়ে দিলাম। এইবারে কাকে কাকে উঠালো? চৌরাস্তা মোড়ে সিউড়িতে, আপনাদের এখানে নয়, আবার বলছি দেখেন রাগ করবেন না, সিউড়িতে একটা নোংরা মেয়ে দেহ ব্যবসা করে মারা যায়, নোংরা মেয়ে চরিত্রহীনা মেয়ে মারা যায়, আপনার কিনা মাতাল ছেলে মারা যায়, নোংরা ছেলে মারা যায়, চোর ছেলে মারা যায়, ডাকাত মারা যায়, ড্রেনে পড়ে মারা যায়, ড্রেনে পড়ে মদ খেয়ে মারা যায়। তাকে করলেন কি? তুলে নিয়ে এসে মুসলমানেরা গোসল করালো, মোটরের পানি দিয়ে ধোয়ালো, ধোয়ার পরে আবার গোসল করে নে কাফন দাফন পরালো, পরানোর পরে জানাজা হলো, জানাজার পরে তাকে দাফন করছে, বলছে বিসমিল্লাহি ওয়ালা মিল্লাতে রাসূলিল্লাহ। এইবারে একবার বুকে হাত দিয়ে বলুন, নামাজ পড়লি না, রাসূলুল্লাহর দাখিল কেমন করে হলি? রোজা রাখলো না, রাসূলুল্লাহর দিনে দাখিল কেমন করে হলো? রাসূলুল্লাহর দলে কেমন করে গেল? সালাম কাউকে করলো না, নিজের অহংকারে পরিপূর্ণ রইল, মুসলমান হলো না, কলমা পড়লো না, কলমা জানলো না, নামাজ পড়লো না, নামাজ জানলো না, হজ করলো না, হজ জানলো না, দান করলো না, দান জানলো না, কিছুই জানলো না,
রোজা রাখলো না, নামাজও পড়লো না, কিছুই করলো না, কোরআন তেলাওয়াত করলো না, কিছুই জানলো না, মুসলমান কাকে বলে তাও জানলো না, কিন্তু গরু খেলো আর ঘুরে বেড়ালো আর বলছে আমরা পাক্কা মুসলমান, আর মোচের পানি খাওয়া হারাম, আর মদ খেয়ে বলছে ওরে বাবা মোচে মদটা না দেখে যায়, মোষটা বড় বড়, বলছে মোষটা তুলে মদ খাবে, বলছে কেন, বলছে মোচে মদ থেকে গেলে হারাম হয়ে যাবে, খেয়েছিস কি, কি খেয়েছিল গো, মদই তো খেতে, আর বলছে মোচে না ঠেকে যায়। আর মুসলমান ওরে মোচ তুলতে হবে না, অন্যের ভুল ধরতে হবে না, আসল কথা হলো এটা, তুমি অন্যকে গালি দাও, তুমি নিজে আগে ভালো হও, অন্যকে অপমান করো, নিজে আগে ভালো হও, অন্যকে ছোট করো, নিজে আগে ভালো হও, অন্যকে জ্ঞান দাও, নিজে আগে জ্ঞানী হও, অন্যকে খারাপ বলো, নিজে আগে ভালো হও, অন্যের মেয়ের অপবাদ দাও, নিজের মেয়েকে ভালো করো, অন্যের ছেলেকে গালি দাও, নিজের ছেলেকে ভালো করো, অন্যকে অপমান করো, নিজে আগে মানুষ হও, তুমি নিজে মানুষ হলে না অন্যকে শিক্ষা কেমন করে দেবে। আলা হযরত আজিমুল বরকত মুজাদ্দিদ দ্বীন ও মিল্লাত শাহ ইমাম আহমদ রজা খান ফাজিল বেলালভী আলাইহি রহমত রিদওয়ান বলতে আছেন, আমার কাছে একজন বুড়ি এসে বলছেন ওগো আমার আলা হযরত আপনি করেন কি, বলে কি করব, বলে একটি কাজ করেন, আমার বাচ্চাটা খুব মিষ্টি খায়, আপনি যদি বারণ করে দেন আমার সন্তানটা মিষ্টি খাবে না, বলে কেন, বলে আপনাকে বড্ড ভালোবাসে, আপনার কিনা করলেন কি, বললে মা এক সপ্তাহ বা এক মাস পরে এসো, এক মাস পরে এসে আবার বুড়ি মা এলো, বলছে এইবারে হুজুর আলা হযরত বলছেন হে আমার বাচ্চা শোনো তুমি আর মিষ্টি খাবে না, বলে ঠিক আছে হুজুর আর খাবো না। এইবারে বুড়ি মা বলছেন ওগো আলা হযরত তুমি কেন বললে এই কথাটা এক মাস আগে বললে না, তাহলে এক মাস খরচ হতো না, বলে মা কেমন করে বারণ করব, তখন তো আমি নিজেই মিষ্টি খেতাম, আর আমরা নিজের বগলে গু আর পরকে বলছি সরে সুগন্ধ, আর নিজের বগলে কিন্তু গু, আমাদের ঠিক সেই অবস্থা, ঠিক না, আমাদের ছেলে দাঁড়িয়ে মুতে আর মসজিদে এসে বলছে সারা ধ্বংস হয়ে যাবে দেশ, বলছে কেমন, বলছে আজ কেলিমুদ্দিনের বেটা গো দাঁড়িয়ে মুতছে, আরে তুই বারণ না করে মসজিদে এসে বলে কি লাভ, যদি সেখানেই বারণ করতে, কেলিমুদ্দিনকে বলতে তোমার ছেলেকে শিক্ষা দাও গা, কুকুরের মতো দাঁড়িয়ে মুতে, ও মানুষের বাচ্চা না কুকুরের বাচ্চা, যদি মানুষের বাচ্চা হয় বসে মুতবে, আর কুকুরের বাচ্চা হয় ট্যাং তুলে মুতবে, কোনো অসুবিধা নাই নাকি, জানোয়ারের বাচ্চা দাঁড়িয়ে মুততে বারণ নাই, জানোয়ারের বাচ্চাদের ট্যাং তুলে মুততে বারণ নাই, জানোয়ারের বাচ্চাদের উঠিয়ে আপনার কিনা লোকের সামনে চেন খুলে মুততে বারণ নাই, কিন্তু মানুষের বাচ্চার জন্য বারণ আছে, বলে কেন বারণ আছে, মানুষের বাচ্চার জন্য বসে মুততে বলেছে, বাম পায়ে আপনার ডান পা বাম পা দুটোতে বরাবর ভার দিয়ে বসতে বলেছে, বলে কেন বসতে বলেছে, বলে টাইট প্যান্ট পরিও না, টাইট প্যান্ট পরলে তোমাদের অসুখ হবে, কেন বলেছে নবী আমার, বলে এগুলো সুন্নত মানবো না, আজ বৈজ্ঞানিকের কথা মুসলমান মানলো কিন্তু নবীর হাদিস মানলো না, সেও মুসলমান হলো না। বৈজ্ঞানিক আজ বলছে দুটো পায়ে ভর দিয়ে যখন বসে ঠিকভাবে পেশাব করে, পেশাব করার সময় যখন শুকনো হয়ে পেশাব করে তার ভিতর থেকে 2 ফোঁটা আপনার কিনা মুদ্রেকা বের হয়, যেই নোংরাটা বের হয় আমার নবী বলছেন যদি বসে পেশাব করে ওটা সম্পূর্ণ ক্লিয়ার হয়ে যায়, আর যদি দাঁড়িয়ে পেশাব করে হরমতে জোর বেড়ে যায়, শিরাতে রোগ হয়ে যায়, পেটে পাথর হওয়ার সম্ভাবনা থাকে। আজ ডাক্তারে বলছে শুধু তাই নয়, শোনো আর লজ্জা স্থান আপনার কিনা মুসলমানি করার হুকুম কেন মুসলমান দিয়েছে, কেন নবীর সুন্নত বলেছে, আজ আপনার কিনা জাপানিজ সায়েন্টিস্ট বলছে এই কারণে বলেছে মুসলমান হলো রোগ মুক্ত ধর্ম, এই মুসলমানের ধর্মটা সব থেকে দামি, যেটা রোগ মুক্ত ধর্ম, যেটা আপনার কিনা রোগ মুক্ত ধর্ম, সেই রোগের মধ্যে মুসলমানি করলে রোগ ভালো হবে, নামাজ পড়লে রোগ ভালো হবে, রোজা রাখলে রোগ ভালো হবে, হজ করতে গেলে রোগ ভালো হবে, দান করলে অন্যের উপকার হবে, খায়রাত করলে অন্যের উপকার হবে, নিজে না খেয়ে অন্যকে দান করলে অন্যের উপকার হবে এবং তোমার উপকার হবে, সেটাকেই তো ইসলাম ধর্ম বলে। এবং শোনো যদি তুমি নিজে ভালো না হতে পারলে আর অন্যকে গালি দিলে তাহলে তোমার কোনো দিন মাফ হবে না, তাই তো বলছে শোনো আপনার কিনা তুমি নিজে আগে ভালো হলে জগৎ হবে ভালো। আলিমউদ্দিন নকশবন্দি রহমাতুল্লাহ আলাইহির দরবারের লেখা গজল, মুর্শিদি গজলে বই বলছে তুমি নিজে আগে ভালো হলে জগৎ হবে ভালো, নিজে মন্দ কর্ম করো অপরকে কেন খারাপ বলো, নিজে হবে ভালো। এইবারে ওটাকে এদিকে
লিখে নেন, যাবি যেদিন গোর মাঝারে ভুল ভাঙবে রে সেদিন, সব ভুল সেদিন ভেঙে যাবে, সব গুনাহ সেদিন জড়ো হয়ে যাবে, সমস্ত গুনার সাজা যেদিন পাবে এইবারে তুমি কান্না করবে কিন্তু মাপ পাবে না। ঠিক মিশকাত শরীফের 24-25 নম্বর হাদিসে বলছে, ইন্নাল আবদা ইযা উদিয়া ফি কবরিহি ওয়া তাওয়াল্লা আনহু আশাবু কারআনি আলিহিম আতাহু মালাকান ফায়াকুলানি মা কুনতা তাকুলু ফি হাযার রাজুলি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। সংক্ষিপ্ত করে দিলাম আপনার কিনা 24-25 নম্বর হাদিস, 14-15 লাইনের হাদিস আমি সংক্ষিপ্ত বলে দিই আপনাদেরকে, মানেটা সময় নেব না। বলতে আছে শোনো, যারা দুনিয়া থেকে বিদায় নিয়ে নিল, যারা মুমিন মুমিনা হয়ে মারা গেল, না নর এবং নারী, মুমিন মুমিনা হয়ে মারা গেল, মেয়ে মারা গেল বা ছেলে মারা গেল, যদি মুমিনা বেঈমান হয় মেয়ে বা ছেলে, তাহলে মারা যাওয়ার পরে রূহটা যখন শরীর থেকে আলাদা হয়ে যাবে, আল্লাহর নবী বলছেন ও এসে রূহটার কাছে যখন আর দেহটার কাছে মা বোন ভাই বোন আত্মীয় স্বজন এসে কান্না করবে, ওই রূহটা বেরিয়ে যাওয়া রূহটা এসে বলবে আল্লাহ গো আমি তো মরিনি। এইবারে বাবার কাছে যাবে বাবা আমি মরিনি, মায়ের কাছে যাবে মা আমি মরিনি, আমায় ছেড়ে দেন। বলে কেন তুমি মরনি, তুমি মরে গেছো? বলে না আমি মরিনি, আমায় ছেড়ে দেন। বলে না ছাড়া হবে না। কিন্তু শুনুন, এইবারে আপনার কিনা সবার কাছে যখন গিয়ে দেখলেন কোন রকম ছাড় পেলাম না, এইবারে মানুষ যখন এইবারে তাকে গোসল করাচ্ছে তখন আরো বেশি কান্না করছে, তার মনে পড়ে গেল আমি বুধায় এবারে মারা গেছি, আর কিছু করার হবে না। এইবারে আল্লাহকে বলছি আল্লাহ আমি রং বিরঙের ঘর বানালাম, সুন্দর সুন্দর ডিজাইন করলাম, আমার সন্তানেরা এবার আমাকে ঘর থেকে বের করছে, আল্লাহ গো আমি মরতে চাই না, একবার তুমি সুযোগ দাও, আমার বাড়ি গাড়ি নারী হাড়ি যা রয়েছে সব তোমার রাস্তায় বিলীন করে দেব, সন্তানের জন্য কিছুই রাখবো না। তখন আমার আল্লাহ গায়েব থেকে নিদানি আওয়াজ দেবে, ওরে আমার বান্দারে, দুনিয়ার জমিনে কোনো আলেম বলেনি তোমাকে মরতে হবে, তাই কি বলেনি আপনার কিনা কোনো কবর তুমি দাওনি। বলে কবরে কি দেয়া হয়? বলে বিসমিল্লাহ ওয়ালা মিল্লাতে রাসূলুল্লাহ বলার পরে যখন বাঁশ বা পাটা দিলে, পাটা দেওয়ার পরে যখন ঘাস বা ত্রিপল দিলে, তার উপরে যখন মাটি দিলে, তখন তুমি কি পড়লে? সূরা তাহা আয়াত নাম্বার 55, মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুইদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। এই মাটি দিয়ে তোমাকে বানানো হয়েছিল, এতেই পুনরায় দেওয়া হচ্ছে, এখান থেকে আবার তোমাকে উঠানো হবে। তাহলে তুমি নিজে বললে এই মাটি দিয়ে তৈরি, আবার নিজেই বললে এখানে তোমাকে দেওয়া হলো, আবার তুমি নিজেই বললে এখান থেকে উঠানো হবে, তোমার কি কবর চোখে পড়েনি? তখন তুমি কি জবাব দেবে? এইবারে কাঁদবে, ওগো রব্বুল আলামিন, আল্লাহ একবার আপনি সুযোগ দেন, যাহা কিছু কামিয়েছি, যাহা কিছু টাকা ধন সম্পদ ছিল সব তোমার রাস্তায় দান করে দেব। কি হয়ে গেল? ওরা দুজনে হাসছে কেন? আমি বুকার মতো বকছি নাকি? তাহলে তাই তো মনে হলো, তাই না? যদি 10টা মানুষের মাঝে 2 জন হাসে তাহলে কেমন লাগছে না? আমি মনে করলাম তাহলে আমাদের ভুল হচ্ছে, মনে আমার বলা যাক, আল্লাহ পাক বুঝার তৌফিক দান করেন, আমল করার তৌফিক দান করে, হায়াত বাকি মোলাকাত বাকি, আর এগোবো না। আমার খানিক স্বভাব খারাপ আছে, মাজমাই যদি কেউ একবার বেহুরমতি করে, কেন নবীর মেহফিলে যদি একবার হাসাহাসি করো তারা জবাব দিবে বিনা কারণে। আমি কবরের কথা বলছি, হাসার কথা কিন্তু বলিনি। বলেছি? তাহলে কবরের কথাটা হাসার কথা? যদি হাসার কথা না হয়, যদি হাসো, কোরআন শরীফ হাতে নিয়ে যদি দাঁড়িয়ে পেশাব করো, গুনাহ হবে কি হবে না? হবে তো? নামাজ পড়ে মসজিদে যদি আপনার কিনা হাঁটু খুলে নামাজ পড়া হবে, আর পবিত্র মজলিসে কোরআনের বা কবরের জিকির হওয়ার পরে হাসলে কি হবে? সাধারণ ফর এক্সাম্পল নিজেরাই বিচার করে নেন। কেন ফাইসালা আপনারা আমার থেকে বড় জ্ঞানী, বয়োজ্যেষ্ঠ জ্ঞানী, বুদ্ধিজীবী, আমার কিন্তু আপনাদের থেকে অনেক বয়স কম, আমি তো এখনো শ্বশুর ঘরেরও মুখ দেখিনি গো, তাই তো? আমি এখনো শ্বশুর ঘরের মুখ দেখিনি, অর্থাৎ আমার বিয়েও হয়নি, তাহলে আমার থেকে বেশি জ্ঞানী। বুঝে মৌলভী সাহেব বিয়ে হয়নি তো বউ সম্বন্ধে এত জানলেন কি করে? আমার আরো 2টো ভাইয়ের বিয়ে দিচ্ছি না। আরে বাপ রে বাপ, মেয়ে কঠিন যন্ত্র। হ্যাঁ গো। এইবারে একজনা বলছে আমাকে, আমার খানিক কথা তো এরকম, একটা মৌলভী সাহেব ওয়াজ করে গেল বেকা হারনি, তাই তো হুজুর? তাহলে তার স্ত্রী তার বেকা হার দিয়ে তৈরি, তো মানতে হবে। তাহলে তার হাড়টা কত খারাপ। মৌলভী সাহেব আপনি তো সেই রগে হাত দিয়ে দিলেন, আমাদের স্ত্রী তো বেকা হাড় দিয়ে তৈরি, তাহলে তোমার হাড়টা কত খারাপ তুমি তোমার স্ত্রীর দিকে তাকাইলে বুঝতে পারবে। মৌলভী সাহেব আচ্ছা ওয়াজ শুরু করেছে, বেকা হাড় দিয়ে স্ত্রী তৈরি, ভালো করে বুঝেন, তা আপনারা বুঝতে পারছেন না।
বেকা হার দিতে স্ত্রী তৈরি, স্বামীর বাম পাশের। আর স্ত্রী যদি বদমাশ হয় তাহলে হার টাকার, তাহলে বদমাশটাকে আমার বাম পাশের হারটাই তো। বেশি বাড়াবাড়ি করলে ভেঙে যাবে বলেছেন না না বিয়েটা। তাদেরকে কি করতে হবে বলেন দেখি। আমার ভাই একটা কথা বলে, আমাদের একটা বন্ধু বলছে মৌলী সাহেব আমার স্ত্রী যখনই বল দেখুন রাগ করেন, আমি তো তোমার কানের জিনিস কিনে দেবো সামনে মাসে। বলছে মৌলী সাহেব কটা কিনে দিয়েছেন? বলছে আজ পর্যন্ত কোনোদিন কিনেই দিইনি, খালি যখনই রাগটার মধ্যে কিনে দেবো অতই খুশি। হ্যাঁ, আরেকটা জিনিস আমি এখতিয়ার করেছিলাম কি জানেন, যখনই রাগে আমি রাতের বেলায় লুকিয়ে একটা করে গোলাপ ফুল এরকম করে নিয়ে আসি, 10 টাকা দামের, নাহলে কারি গাছের চেয়ে ছুটে নিয়ে আসি, আর রাতের বেলা আই লাভ ইউ বউকে দেয়। আর একজন মাসলা জিজ্ঞাসা করছে মৌলী সাহেব বউকে চোখ মারা যাবে তো? বলছে হ্যাঁ মারা যাবে। তারপরের দিন মৌলী সাহেব আপনার কথা শুনে মার খেলাম। কেন? বলে আমি পাশের বাড়ির বউকে চোখ মেরেছি বলে মার খেয়েছি। বলে তোর বউকে মারলি না কেন? পাশের বাড়ির বউকে কেন মারবি? তাহলে এইগুলো মাথায় রাখতে হবে। ঠিক যেটা যেখানে ফিট হয় সেটা সেখানে করতে হবে, তাই না? আমি হাসলাম। এবার কবরের কথা আমি বলছি, কবরে আমাদেরকে যখন প্রশ্ন করা হবে তখন আমরা হাসতে পারবো? বাতাটা ছাড়াবে আর কোথা দেবে বলেন দেখি? আর আমাদের মুখটা কোন দিকে থাকে? মারা গেলে পশ্চিমে থাকে না? যে মারা গেছে মাতালটা ওর মুখ তো পশ্চিমে থাকে। এইবারে ফারিস্তা এসে বলবে শোনো, জীবনে মসজিদ মুখী হলি না, জীবনে সাজদা মসজিদ দিকে করলি না, জীবনে কাবা দিকে মুখ করলি না, আজ কেন কাবা দিকে মুখ করলি? এইবারে এসে ফারিস্তা যদি একটা দেয়, এক লাতে মুখটা পূব দিকে ঘুরে যাবে, কেমন করে জবাব দেবে বলো? তবে তাই জন্য আলিমউদ্দিন নকশবন্দি রাহমাতুল্লাহ আলাইহি এবং প্রত্যেক আউলিয়ারা বলে, ওরে মুমিন মুসলমান, মরার আগে মরো, আর মরার আগে নিজের 6টি লতিফাকে জাগিয়ে নাও, অন্তপক্ষে একটাও লতিফা জাগিয়ে নাও। লতিফা কাকে বলে? কলব আপনার কিনা জাগিয়ে নাও, কলব থেকে আল্লাহর জিকির করো, আপনার কিনা মুরাকাবা করো। আগে নামাজ ফরজ যখন হয়নি তাহলে তারা কি পড়তে ছিল একবার ভেবে দেখলে না? নামাজ তো মিরাজ রাতে যাওয়ার পরে ফরজ হলো, তাহলে কি করতে ছিল? ওরে মুসলমান, মুসলমানদের সব থেকে বড় পাওয়ার হলো মুসলমান নর নারী 24 ঘন্টায় অন্তপক্ষে 2 বার আপনার কিনা কি করবে? 2 বার আপনার কিনা করবেন কি? বলে 2 বার আপনার কিনা মুরাকাবা করো। ফজরে একবার, ইশাতে একবার, ইশার পরে একবার, ফজরের নামাজ পড়ে একবার। কেমন করে? অন্ধকারে নামাজ পড়ে মুসাল্লায় তাশাহুদে বসে হাঁটুতে হাত দিয়ে, ঠোঁট না নড়িয়ে, জিহ্বা না লড়িয়ে, চোখটা বন্ধ করে মনটাকে আপনার কিনা হৃদপিণ্ডের দিকে তাকিয়ে, হৃদপিণ্ড থেকে অন্তরটাকে যেটা ধিক ধিক তৈরি হয় সেখানটা থেকে আল্লাহর জিকির করানোর চেষ্টা করবে। আপনি সাজদা করবেন গোবরার সরজমিনে, দেওয়াল সামনে থাকবে না, আল্লাহর কাবা ঘর তোমার সামনে হয়ে যাবে। ওয়াখরা দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। হায়াত বাকি, মুলাকাত বাকি, অনেক কথা হয়ে গেল, 12:30 বেজে গেল, বলতে বলতে অনেক দেরি। 9টা থেকে করলাম শুরু, 12টা পার করে দিলাম। যদি আল্লাহ বাঁচিয়ে রাখে আবার হবে। আপনাদেরকে অনেক জ্বালালাম বাপু, আমার কথায় কেউ রাগ করবেন না। আপনার কিনা যতদিন আল্লাহ বাঁচিয়ে রাখে আবার দেখা হবে। হায়াত বাকি, মুলাকাत बाकी, ना घबराओ मुसलमानों, अभी खुदा की शान बाकी है, अभी इस्लाम जिंदा है और कुरान बाकी है। ये ज़मीन तांबे की होगी, आसमान फौलाद का होगा, मोहम्मद तक पे होंगे, अदालत में खुदा होगा। तो मांगे शबर रब्बे हबली की दुआए मुस्तफ़ा, हम करे आराम तकलीफ़ें उठाए मुस्तफ़ा। बात तखलीक के दो आलम खाली के कुल ने कहा कि हमने तो दुनिया बना दी अब चलाए मुस्तफ़ा, हमने तो दुनिया बना दी अब चलाए मुस्तफ़ा। ওয়াখরা দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। বলার মাধ্যমে, ভাষার মাধ্যমে বা আমার কথায় কেউ যদি রাগ করে থাকেন, আমাকে আপনার কিনা ছেলে ভাই হিসাবে সকলেই ক্ষমা করবেন। আমি আপনাদের কাছেও চেয়ে নিই, আমার মা বোনদের কাছেও চেয়ে নিই, কেন ছোট মানুষ তো এদিক ওদিক হয়ে যেতেই পারে। যদি ভুল বলে থাকি, কেন আমরাও তো মানুষ, আমারও হাড় আছে, আমারও মাথা আছে, আমারও ঠোঁট আছে, আমারও নাক আছে, আমারও জিভ আছে, আমারও চোখ আছে। যদি কোনো রকম বেরিয়ে গেছে বা আপনাদেরকে বলে দিলাম আমি যে আমি কবরের কথা বলছি, আপনারা হেসে দিলেন, আপনাদেরকে রাগার জন্য বলিনি, আমি স্টেজ থেকে আপনাদের কাছে ক্ষমা চেয়ে নিই। তার কারণ আমি এই কারণেই বলি, এর জবাব কিন্তু আমাকেও লাগবে, আপনাকেও লাগবে। আমাকে টাকা দিয়ে এনেছেন শুধু গান করানোর জন্য নয়, আমি কিন্তু অনেক গজল জানি। বেশি গজল বলেছি?
বেশি গজল কিন্তু কারো মতো আমি বলি খুব কমই বলি না নয় বলি জায়গা হিসাবে কিছু কিছু জায়গায় বলে মৌলভী সাহেব ওয়াজ শুন, আমরা তো একটা মৌলভী নিয়ে এসেছি ওয়াজ করানোর জন্য, আপনি খালি ওয়াজ করুন আর গজল বলুন, তখন সব চালাইতে হচ্ছে। তখন একটাই কথা বলি, আল্লাহ গজলগুলো সেমন বানায়, আমি গজলগুলো তো এরকম, ये बात रहे याद खुदा देख रहा है, একলা পড়ি কেন, দুটোই বলা হয়ে যাচ্ছে, ওয়াজও করা হয়ে যাচ্ছে, ওয়াজও করা হয়ে যাচ্ছে। ये बात रहे याद खुदा देख रहा है, कर वक्त न बर्बाद खुदा देख रहा है। কি বলছে দেখেন, এই সময় আছে আল্লাহ দেখছে, এইটা সব সময় মাথায় রেখো, আল্লাহ দেখছে, সময়টা নষ্ট করো না, এটাও আল্লাহ দেখছে। ওটাকেই বলছে ये बात रहे याद खुदा देख रहा है, कर वक्त न बर्बाद खुदा देख रहा है। এইবারে দান করার কথা, বেওয়া ও यतीमों की गरीबों की हमेशा, विधवा मेয়েদের, गरीबদের, यतीमদের सब समय, बेवा व यतीमों की गरीबों की हमेशा, करते रहो इमदाद खुदा देख रहा है। করতে থাকো সব সময় মাদাদ, হেল্প, সাহারা, আল্লাহ দেখছেন। তাহলে তখন ওয়াজও করে দিই, ওয়াজও করে দিই, তাই না? যেখানে যেমন চালাতে হয় বুঝতেই পারছেন, পরিস্থিতি এখন কঠিন, অনেক রকমের মানুষ হয়ে গেছে। আল্লাহ পাক বুঝার তৌফিক দান করেন, আমল করার তৌফিক দান করেন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।